নমস্কার বন্ধুরা, ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে, যার অধীনে নাগরিকদের এখন থেকে ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে, অর্থাৎ নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কিন্তু কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার, বিশেষ করে অবৈধ অধিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এই প্রক্রিয়াটি চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা, যা আগামী বিধানসভা নির্বাচনের ভিত্তি হিসাবে কাজ করবে। গণতন্ত্রের এই মহাপর্বে প্রত্যেক যোগ্য নাগরিক যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করাই হলো এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা এই যাচাইকরণের প্রক্রিয়ার বিভিন্ন দিক, যেমন সময়সূচি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে এ সম্পর্কিত কি কি জানা গেছে, কি কি নথিপত্র থাকলে আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট অবশেষে কি কি জানিয়েছে তা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। আর বন্ধুরা, সেই সঙ্গে জানিয়ে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মেইন টপিকে। তো বন্ধুরা, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে এই যাচাইকরণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রাথমিক পর্যায়ে আগস্ট মাস থেকে এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এই সময়ে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন। তারপরে খসড়া তালিকা প্রকাশ হবে। সমস্ত তথ্য যাচাই করার পর নভেম্বর মাসের শুরুতে একটি খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে এবং এই তালিকাটি প্রকাশ করা হবে। এই তালিকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে নাগরিকরা নিজেদের নাম এবং তথ্য যাচাই করে নিতে পারেন। দাবি এবং আপত্তি গ্রহণ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দাবি এবং আপত্তির জন্য আবেদন গ্রহণ করা হবে। যদি আপনার নামে কোনো ভুল থাকে বা আপনার নাম তালিকায় না থাকে, তবে আপনি এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী বছরের শুরুতে একটি চূড়ান্ত এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই চূড়ান্ত তালিকাই আগামী নির্বাচনের জন্য ব্যবহৃত হবে। তো বন্ধুরা, এই জন্য আপনাদের যে সকল নথিপত্রগুলির প্রয়োজন, অর্থাৎ যেগুলি থাকলে আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন, সেগুলি আগে আপনাদের দেখাই। তো নাগরিকত্ব প্রমাণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত যে 11টি শংসাপত্রের কথা বলা হয়েছে, সেগুলির মধ্যে 1 নম্বরে আছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ। 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, সিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র। এবং 3 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। এবং 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র। এবং 6 নম্বরে রয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে বন অধিকার শংসাপত্র। 8 নম্বরে রয়েছে অন্যান্য বিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র। 9 নম্বরে জাতীয় নাগরিক নিবন্ধন। 10 নম্বরে রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন। এবং অবশেষে 11 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি, বাড়ি বরাদ্দ শংসাপত্র। তো বন্ধুরা, এগুলির মধ্যে যে কোনো একটি থাকলে আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিম কোর্ট থেকে এ সম্পর্কে কি বলা হয়েছে তাও আমি আলোচনা করব। আধার ও রেশন কার্ড ভোটার তালিকা বিশেষ সংশোধনীতে সুপ্রিম কোর্ট কি বলেছে এবার দেখে নিন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর জন্য বিবেচনা করে দেখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকেও। বৃহস্পতিবার দীর্ঘ শুনানির শেষে এই পরামর্শ দিয়ে 28শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। যদিও বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে এদিন কোনো স্থগিতাদেশ দেওয়া হলো না, তবে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালতের বক্তব্য, বিহারে নির্বাচন যখন একেবারে দোরগোড়ায়, এমন সময় কেন সংশোধনের কাজ শুরু করলো নির্বাচন কমিশন? এদিন আদালতের এই নির্দেশকে নৈতিক জয় হিসাবেই দেখছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন এই প্রসঙ্গে বলেন,
বিহারকে উপলক্ষ করে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির যে এজেন্ডা পূরণ করার চেষ্টা করেছিল, আজ সুপ্রিম কোর্ট জানালো রেশন ও আধার কার্ড সামঞ্জস্যপূর্ণ। কিন্তু যে অপচেষ্টার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে তাতে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই সামনে এসেছিল, ওদের খেলা সামনে আসতে দেওয়া হবে না। এদিন মামলাকারীদের তরফে আদালতে হাজির হয়েছিলেন আইনজীবী কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্কর নারায়ণডা। তাদের বক্তব্য ছিল, একজন যোগ্য ভোটারও যদি ভোটদান থেকে বঞ্চিত হন তাহলে তা সমানাধিকার ও গণতন্ত্রে আঘাত করা হবে। সুপ্রিম কোর্টের নয়, বিচারপতির বেঞ্চ যে আধার কার্ডকে বৈধতা দিয়েছিল তাকে কমিশন কিভাবে মান্যতা দিতে না পারে। 1950 সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুই ধরনের সংশোধনের কথা বলা হয়েছে, এক নিবিড় সমীক্ষা, দুই সংক্ষিপ্ত সমীক্ষা। কিন্তু কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় সংশোধন, যেটা বস্তুত একেবারে শুরু থেকে ভোটার তালিকা তৈরির মতো বিষয়, এর কোনো উল্লেখ আইনে নেই। এটা ভারতের ইতিহাসে প্রথমবার হচ্ছে। শুধু তাই নয়, যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে আমজনতা। নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, কিন্তু অনেক ভোটারের কাছে এই 11টি নথির কোনটিও নেই। সেই সব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক দরিদ্র, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সে কারণেই এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক দল। সেই তালিকায় রয়েছে আরজেডি, কংগ্রেস। এবার দেখুন সুপ্রিম কোর্ট কি বলল। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড ও রেশন কার্ড বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ওই 3 পরিচয়পত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা রাখা যাবে। এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয়, ভোটারদের নাগরিকত্ব যাচাই করা তাদের কাজ নয়, নাগরিকত্ব দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে এনআরসি করা হচ্ছে বলে প্রথম অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে বন্ধুরা, এই যাচাইকরণ প্রক্রিয়ায় নথি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। যাদের নাম 2002 সালের সমীক্ষার সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নতুন করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এটি একটি বড় সুবিধা, কারণ এটি অনেক নাগরিকের জন্য প্রক্রিয়াটিকে সহজ করে তুলবে। একইভাবে 2002 সালের তালিকায় থাকা ব্যক্তিদের সন্তানদেরও তাদের পিতামাতার পরিচয়ের প্রমাণপত্র হিসাবে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। এবার ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্তির সুযোগও থাকবে। যদি কোনো কারণে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। এর জন্য আপনাকে প্রয়োজনীয় ফর্ম এবং নথি সহ আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।